হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিয়ালের পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলো দেখার পরে আমরা আজকে যে আপনাদের নতুন যে বিষয়টি বাচ্চাদের সামনে আপনারা কিভাবে উপস্থাপন করবেন বা কিভাবে করলে বাচ্চারা দ্রুত বুঝতে পারবে সেই বিষয়টি একটু তুলে ধরা হয়েছে। যেমন আজকে আমরা শিখব যে কন্ট্রাকশন এই জিনিসটা আসলে কি। কন্ট্রাকশন মূলত ছোট করা। যেমন আই অ্যাম, আই এর পরে আমরা একটা স্পেস দিয়েছি, তারপরে অ্যাম দিয়েছি। আই অ্যাম অর্থাৎ আমি হই। এক্ষেত্রে আমরা কন্ট্রাকশন বলতে জাস্ট আমরা এই প্রোনাউনের সাথে বি ভার্বটাকে কীভাবে অ্যাড করব এবং ছোট করব। আয়ের পরে আমরা একটা উপরে অ্যাপোস্ট্রফিস কমার মতো দিব এবং তারপরে আমরা একটা এম দিচ্ছি, তাহলে আই অ্যাম। অর্থাৎ আয়ের পরে যে স্পেস অ্যাম সেটি আমরা এভাবে লিখতে পারি। এবং উল্লেখযোগ্য বিষয় হলো আই অ্যাম বোথ মিনিং ইজ সেম, অর্থাৎ আমি হই এবং আমি হই। এবং বাচ্চারা এক্ষেত্রেও যেন সেটি পড়তে পারে বা বুঝতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যেমন আমরা জানি শি, হি এবং ইট এর পরে যে ইজ ব্যবহার করছি সেটি মূলত লং ফর্ম। তাহলে আমরা শর্ট ফর্মে কিভাবে ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা পুরো প্রোনাউনটাকে লিখে ফেলব, হি, শি, হি এবং ইট। তারপরে আমরা অ্যাপোস্ট্রফিস একটি কমা দিব। অ্যাপোস্ট্রফিস কমা দেওয়ার পরে আমরা যেটি করব, আমরা প্রথম অক্ষরটিকে আমরা আর লিখব না, তারপরে যাই থাকবে আমরা সেটিকে বসিয়ে দেব। অর্থাৎ আইটাকে আমরা এখানে লিখলাম না, তার বদলে আমরা এখানে অ্যাপোস্ট্রফিসটা কমা দিলাম এবং পরবর্তীতে আমরা এসটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে শি ইজ, হি ইজ, ইট ইজ, বাস তৈরি হয়ে গেল। এবার আসুন উই, ইউ এবং দে, আর এই আরের শর্ট ফর্ম আমরা কীভাবে লিখব? প্রথমে আমি বলেছি যে আপনি পুরো প্রোনাউনটাকে আগে লিখে নিন, তারপরে একটি অ্যাপোস্ট্রফিস কমা দেন, দেওয়ার পরে বি ভার্বের প্রথম অক্ষরটি বাদে বাকিটুকু বসিয়ে দেন। এই নিয়মটি মূলত কন্ট্রাকশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। চলুন আমরা কিছু ড্রিল করি। শি ইজ এ গার্ল, এখানে দেখেন বইটিতে দুটি স্পেস আছে, সেক্ষেত্রে শি ইজ এ গার্ল। যখন একটি স্পেস থাকবে তখন আমরা কি করছি, একে কন্ট্রাকশন করে নিচ্ছি। অর্থাৎ এইভাবে কখন লং ফর্ম এবং কখন শর্ট ফর্ম ব্যবহার করতে হবে সেটি আপনি বাচ্চাদের একবার যদি বুঝিয়ে দেন আশা করি করতে পারবেন। এবং আপনি এই ডিলটি করাতে পারেন আপনার বাচ্চাদের মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1, যেটি আপনি অনায়াসে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে যেমন দে আর হ্যাটস, তাদেরকে দেখে দেখে লিখতে দিন কোথায় কোনটি বসবে, তাহলে তাদের এই কনসেপ্টটি পুরা ক্লিয়ার হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা পূর্বের যে পড়াগুলো দেখেছি তার জন্য একটি মকআপ রিভিউ আছে পেজ নাম্বার 28-এ, সেখান থেকে তারা আগের যে পড়াগুলো সেইগুলো সুন্দর করে রিভিশন করতে পারবে। এরপরে ড্রিল 8, আই আমরা জানি আয়ের পরে বি ভার্ব অ্যাম বসলো, এ সিঙ্গার। তাদেরকে দেখে দেখে করতে দিন, এতে তাদের ব্রেনটা আরও শার্প হবে এবং তারা বুঝতে পারবে এবং করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। উই আর স্টুডেন্টস, তাহলে উই আর স্টুডেন্টস আমরা একসাথে কিভাবে লিখব এবং পুরো বিষয়টি আশা করি আপনি এই বইয়ের মাধ্যমে ক্লিয়ার করতে পারেন। এই ম্যাটেরিয়ালসটি আশা করি আপনাদের অনেক উপকার করবে বাচ্চাদের সহায়ক হিসাবে। সো আজকের মতো এখানে শেষ, এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ।